তানিয়া, তুমি কি কখনো ভেবেছ আমাদের বন্ধুত্বটা আসলে কত অদ্ভুত? অদ্ভুত মানে? আমাদের বন্ধুত্ব তো বরং খুবই মজার। তুমি যে কতটা কার্টুন তা তো বলে বোঝানো যাবে না। হ্যাঁ, সবাই বলে আমি নাকি কার্টুনের মতো ব্যবহার করি। কিন্তু তুমিই বলো, কার্টুন ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করা কি মেয়েদের জন্য ঠিক? বন্ধুত্বে কখনো ঠিক ভুল চলে না আরিফ। তুমি যেমন আছো তেমনটাই আমার প্রিয় বন্ধু। তোমার হাসি, তোমার বোকামি সবই কিন্তু আমার একঘেয়ে জীবনের রং এনে দেয়। তাই নাকি? ভান করে গম্ভীর হয়। তাহলে আমি যদি একদিন সিরিয়াস হয়ে যাই তখন? তুমি আর সিরিয়াস? দুনিয়া উল্টে যাবে। কিন্তু আরিফ, মজা করতে করতেও তুমি মাঝে মাঝে এমন কথা বলো যেগুলো অনেক গভীর। আসলে জানো তানিয়া, আমি বাইরে যতটা ফান করি, ভেতরে কিন্তু অনেক কিছু ভাবি। যেমন, তুমি কি কখনো আমাদের ভবিষ্যৎ নিয়ে ভেবেছ? চুপ থাকি কিছুক্ষণ। হ্যাঁ, মাঝে মাঝে ভাবি, স্কুল শেষ হলে, কলেজে গেলে আমাদের এই বন্ধুত্বটা থাকবে তো? আমার তো মনে হয় সত্যিকারের বন্ধুত্ব দূরত্বে কমে না, বরং সময় যত যায় সেটা আরও দৃঢ় হয়, যদি আমরা দুজনেই সেটা ধরে রাখতে চাই। তুমি ঠিক বলেছ। আসলে ছেলেমেয়ের বন্ধুত্ব নিয়ে অনেকেই সন্দেহের চোখে দেখে। কিন্তু আমাদের বন্ধুত্বটা যদি স্বচ্ছ হয় তাহলে কারো কথাই কিছু যায় আসে না। একদম ঠিক। তুমি তো দেখি আমার থেকে কম কার্টুন না। কার্টুন হলেও আমরা কিন্তু রঙিন বন্ধুত্বের প্রতীক। তাহলে একটা প্রমিস করি, যে যেখানেই থাকি এই বন্ধুত্বকে যেন কখনোই কার্টুন বানিয়ে ফেলি না, বরং বাস্তবতার রঙে আঁকি। প্রমিস। হাত বাড়িয়ে দেয়। হাত ধরে দুজন হেসে উঠে যায়। মাঠের কোণে শেষ বিকেলের রোদ পড়ছে, পেছনে বাজছে এক বন্ধুত্বের গান।